হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা ভেজ কারি করে নিয়ে এসেছি। দেখো এটা করতে কী কী লাগছে। পটল দিয়ে, পটলটাকে আমি খোসা একটু একটু ছাড়িয়ে একটু চিড়ে নিয়েছি। দেখো এরকম দুদিকে, হ্যাঁ, চিড়ে নিয়ে তারপরে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে রেখে দিয়েছি। আচ্ছা, এইবার দেখো কী কী লাগবে। টক দই, টক দইটা নিয়েছি, তার মধ্যে আমি দিলাম জিরে পাউডার আর কাশ্মীরি লঙ্কার পাউডার, আর দেব ধনে পাউডার। এইগুলো দিয়ে খুব ভালো করে, আর সাথে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই এখন নুন দেবো না, ভালো করে ফেটিয়ে নিয়ে, খুব ভালো করে ফেটিয়ে নিয়ে রেখে দেবো, সাইড করে রাখবো। এইবার দেখো প্যানে একটু সাদা তেল দিয়েছি, এখানে সাদা তেল দিয়ে রান্না হবে। একটু জিরে ফোড়ন দিয়েছি, একটু তেজপাতা ফোড়ন দিয়েছি, আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ একটু ফোড়নে দিয়েছি। এইটা যে একটু ভাজা ভাজা গন্ধ হবে তখন আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। খুব সাবধানে দেবে, কাঁচা লঙ্কাটা ফেটে যায় কিন্তু। আচ্ছা, দিয়ে খুব ভালো করে নাড়ার পর আমি কাজু, বাদাম আর কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আর আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেইটা আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষাবো। এরকম খুব ভালো করে কষানোর পরে যখন একটু ধরো ভাজা ভাজা মতো গন্ধ ছাড়বে, সুন্দর একটা গন্ধ ছাড়বে, হ্যাঁ, আমি একটু ঢেকে ঢেকে রান্না করে ঢেকে দিয়েছিলাম। দেখো খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, একটু তেলটাও ছাড়বে। তখন আমি এই পটলগুলো একটু গুড় দিয়ে দিলাম। তার আগে একটু গুড় দিলাম, চিনি দিই না, গুড় দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। পারলে একটু সামান্য জল তোমরা দিলেও দিতে পারো। দিয়ে আর তারপরে আমি একটু নুন দিয়ে দেবো। এইবার নুনটা দেবো, যেহেতু মশলাটা ভাজা হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দেবো, খুব সাবধানে নুন দেবে, কেননা পটল ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। তারপরে আমি ভাজা পটলগুলো একে একে, দেখো ভাজা পটলগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়বো, উল্টা পাল্টা করে দিয়ে একটু ঢেকে রাখবো। ঢেকে দিয়ে খুব ভালো করে নাড়বো, নেড়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার পর কিছুক্ষণ পর তুলবো, দেখবে তেল ছেড়ে দিয়েছে, পটলগুলো একটু সিদ্ধ হয়েই গেছে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। লাস্টে একটু ঘি ছড়িয়ে দেবো। এটা তুমি লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে খুব ভালো যাবে। এই দেখো মাখামাখি পটল চেরা।